কক্সবাজারের বাঁকখালী নদীর তীরবর্তী এলাকায় শুরু হয়েছে বিআইডব্লিউটি এর চতুর্থ দিনের অভিযান। মোতায়েন করা হয়েছে বিপুল পরিমাণে পুলিশ, সেনাবাহিনী আর আনসার সদস্য। এদিকে গেল 2 দিনে উচ্ছেদ অভিযানে বাধা দেয়া 11 জনের নাম উল্লেখ সহ 350 থেকে 400 জনকে অজ্ঞাত করে মামলা করেছে বিআইডব্লিউটিএ। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে বাঁকখালী নদীর পাড় থেকে যুক্ত আছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, আমি দেখতে পাচ্ছি যে পেছনে কিন্তু উচ্ছেদ অভিযান চলছে। তো গেল 3 দিন সেখানে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হয়েছে। তো আজকে পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন এবং সার্বিক সেখানকার অবস্থা ব্যাপারে কর্তৃপক্ষ কিছু বলেছে কিনা এখন পর্যন্ত? অনেক চতুর্থ দিনের মতো আজকে অভিযানটি শুরু হয়েছে সকাল 10টা 20 মিনিটের দিকে, এবং এখন পর্যন্ত বেশ কিছু স্থাপনা আবারও নতুন করে উচ্ছেদ করা হচ্ছে আজকে সকাল থেকে। যদিও গতকাল দিনভর আসলে একটি স্থাপনা উচ্ছেদ করা সম্ভব হয়নি স্থানীয়দের বাধার মুখে, এবং এই যে গতকাল বাধার সম্মুখীন হয়েছে অভিযানকারী দল, তারা কিন্তু এই ঘটনায় কিন্তু ইতিমধ্যে একটি মামলা হয়েছে, যা এখানে 11 জনের নাম উল্লেখ করা হয়েছে, এবং 350 থেকে 400 জনকে অজ্ঞাত আসামি করে কিন্তু এই মামলাটি হয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বাদী হয়ে কক্সবাজার সদর থানায় এই মামলাটি দায়ের করেছে। এবং এখন পর্যন্ত এরপর আজকেও আমরা দেখেছি এই উচ্ছেদ অভিযানকে ঘিরে গতকাল যে এলাকাটিতে উচ্ছেদ অভিযানের কথা ছিল সেই জায়গাটিতে আসলে একটা উত্তেজনাকর পরিস্থিতি আসলে সেখানে বিরাজ করছে, এবং সেখানে আমরা দেখেছি সেই এলাকায় প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। বিদ্যুতের খুঁটি হচ্ছে ওখানে একটি কালভার্টের উপর ফেলে সেখানে এক ধরনের বাধা তৈরি করা হয়েছে, এবং কোনো যানবাহন কিন্তু সেই এলাকায় যাতায়াত করতে পারছে না। এর বাইরে পার্শ্ববর্তী যে একটি বাজার রয়েছে সেই বাজারটিও আসলে সেখানকার অধিকাংশ ব্যবসায়ী যেহেতু পেশকার পাড়া এলাকায় বসবাস করেন, অর্থাৎ গতকাল যে এলাকাটিতে প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল সেই জায়গাটিতে যেহেতু বসবাস করেন, সেই ব্যবসায়ীদের একটি বড় অংশ কিন্তু পার্শ্ববর্তী যে বড় বাজার, কক্সবাজার শহরের সবচেয়ে বড় যেটি বাজার, সেই বাজারের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বর্তমানে বন্ধ রাখা হয়েছে এই উচ্ছেদ অভিযান তৎপরতার প্রতিবাদে। এবং এখন পর্যন্ত আমরা দেখছি যে এর প্রেক্ষিতে কক্সবাজার শহরের কস্তুরাঘাট এলাকায়, যে এলাকাটিতে প্রথম 2 দিনের অভিযান হয়েছে, যে এলাকার আশপাশে, সেই এলাকাটিতে বর্তমানে অভিযান পরিচালনা করা হচ্ছে, এবং এই মুহূর্তে যে ভবনটি এখানে ভাঙা হচ্ছে সেটি স্থানীয় একজন প্রভাবশালী মৎস্য ব্যবসায়ী নাগু কোম্পানি, তার ভবনটি এই মুহূর্তে ভাঙা হচ্ছে। এবং আশপাশে আমরা দেখছি যে আসলে 2 দিক থেকেই উচ্ছেদ অভিযানটি পরিচালনা করা হচ্ছে। এখানে বিপুল সংখ্যক সেনা সদস্য মোতায়েন রয়েছে, আজকে পুলিশ সদস্য মোতায়েন রয়েছে, এবং আনসার বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে মোতায়েন রয়েছেন। সব মিলে এখানে যে পরিস্থিতি, যে জায়গাটিতে এই মুহূর্তে উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে সেই জায়গায় কিন্তু এই মুহূর্তে কোনো প্রতিবন্ধকতা আসলে এখন পর্যন্ত তৈরি হয়নি, এবং যে উচ্ছেদ কার্যক্রম সেটি এই জায়গাটিতে নির্বিঘ্নে চলছে সেটি বলা যায়। এবং এই যে উচ্ছেদ অভিযান বিশেষত 2010 সালে যে নদীবন্দরটি ঘোষণা করা হয়েছিল, এর আওতাধীন যেসব এলাকা রয়েছে 269 একর মতো, এই জায়গাটিতে যেসব স্থাপনা গড়ে উঠেছে সবগুলো স্থাপনায় উচ্ছেদে আসলে মাঠে নেমেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। অনেক এই ছিল আমার কাছে সবশেষ। কক্সবাজারের বাঁকখালী নদীর পাড়ে বিআইডব্লিউটিএ চালাচ্ছে উচ্ছেদ অভিযান, সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ।